আসসালামু আলাইকুম। আজকে বানাবো সবজি চিতই বা ঝাল চিতই। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না কিংবা ডায়াবেটিস আছে তাদের জন্য এটা উত্তম একটা খুব সহজ খাবার এবং পুষ্টিকর খাবারও বটে। আর আমার বাচ্চারা কেন যেন মিষ্টি পিঠার থেকে ঝাল পিঠাই পছন্দ করে। তো ওরা মিষ্টি থেকে ঝাল খায় আর আমরাও আসলে একটু ঝাল খাই, এর জন্য ঝাল চিতই পিঠা তো বেশ মজাই লাগে। তো এটার ভেতরে আমি দিয়েছি হচ্ছে গাজর, ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজের কালি। এটা দিয়ে চিতই পিঠার যে বেটারটা বানানো হয় তার থেকে একটু পাতলা করে বানাতে হবে বেটারটা। বানিয়ে তারপর এই যে যে ছাঁচটা আছে আমার, এই ছাঁচটা আমি আগে ধুয়ে একটু তেল চারপাশে ব্রাশ করে একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপর বেটারটা দিয়েই উঠিয়ে নিয়েছি আমার ঝাল চিতই বা সবজি চিতই। খুব মজাদার একটা খাবার এবং খুব অল্প সময়েই হয়ে যায়। খুব একটা সময় লাগে না, জাস্ট আমার যে শুকনো চালের গুঁড়া করা ছিল অনেক আগে আম্মু পাঠিয়েছিল, সেই গুঁড়াগুলোই আমি একটু হালকা পানি গরম করে নিয়েছি। গরম করে করে তারপর ওটার ভেতরে এইটা মিশিয়ে দিয়েছি, যে সবজিটা। তবে হ্যাঁ, এখানে একটা সিক্রেট মশলা আছে, সেটা হচ্ছে ম্যাগির যে ভেজিটেবল মশলাটা পাওয়া যায় 5 টাকা প্যাকেট, ওই মশলাটা আমি দিয়েছি। ওই মশলাটা দেওয়ার কারণে একটা আলাদা টেস্ট এসেছে এবং খুব ভালো লেগেছে। আমার এই যে চিতই পিঠার স্বাদ যেটা, ওটার কোনো ঢাকনা ছিল না, তাই ভাতের পাতিল দিয়ে ঢেকে বানিয়েছে। এই যে আমার বড় ছেলে খাচ্ছে, তার কাছে কেমন লাগছে তার ইমপ্রেশন দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই।